দেখছেন ত্রিপুরা রাজ্যে ক্রমাগত শিশু কন্যা থেকে শুরু করে ৬০-৬৫ বছরের মহিলারা পর্যন্ত ধর্ষণ গণধর্ষণের শিকার হচ্ছে। অথচ আমরা এমন এক রাজ্যে বাস করছি যে রাজ্যে প্রশাসন ঘুমে এবং জনগণের টাকার দ্বারা মহিলা কমিশন বসানো হয়েছে, অথচ যে মহিলা কমিশনের চেয়ারপারসন সে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। আপনারা দেখেছেন বিগত ১০ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মনীষা দাসের হত্যা সংঘটিত হয়েছে, সেখানে কোনো তদন্ত ছাড়াই এরা ঘোষণা দিয়েছে যে এটা আত্মহত্যা। আমার কাছে এটাই প্রশ্ন যে ইনভেস্টিগেশন ছাড়া কি করে মহিলা কমিশন এটা হত্যা বলে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে? নিশ্চয়ই এটার মধ্যে রহস্য লুকিয়ে আছে এবং জনগণ জানতে চাইছে এটা কি কারণে এই মনীষা দাসের হত্যা সংঘটিত হয়েছে। যেখানে তার ডিউটি ছিল ৯টা থেকে ৫টা, সেখানে থাকার জন্য তাকে ঘর রাখা হয়েছে এবং সেই ঘরে তার ৩ দিন পরেই দেখা গেছে তার ঝুলন্ত দেহ। কি এটা আমরা এই সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য ডিমান্ড করেছি। বিগত ১৯ জুন আপনারা দেখেছেন আমরা ডিজিপি অফিস ঘেরাও করেছিলাম এবং আমাদেরকে যাওয়ার জন্য আমরা বারবার ওদের কাছ থেকে আবেদন করেছিলাম যে আমাদের কথা শোনার জন্য এবং বিচার বিভাগীয় তদন্ত দেওয়ার ব্যাপারে, কিন্তু তারা আমাদের কোনো রকম সাড়া দেয়নি এবং আমাদের কথা শুনতে নারাজ ছিল। তাই আমরা আজকে মহিলা কংগ্রেসের তরফ থেকে এই মহিলা কমিশনে এসেছি, যেখানে একের পর এক ঘটনা ঘটছে অথচ মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। তাহলে এই মহিলা কমিশন রেখে লাভ কি? ত্রিপুরা রাজ্যের মহিলারা যদি উপকৃত না হয়, কোনো রকম সহায়তা না পায়, তাহলে এই মহিলা কমিশনকে আমরা মানছি না। এবং আপনি বিগত দিনে আপনারা দেখেছেন এই মহিলাদেররা যেখানে আনন্দনগরে এক বিজেপির নেত্রীর ছেলে গ্রীষ্মকালীন ছুটির সময় এক নাবালিকা বাচ্চাকে ৭-৮ ঘন্টা ধরে ওইখানে আটকে রেখে ধর্ষণ করেছে, অথচ তাদের ব্যাপারে কোনো রকম আওয়াজ তুলেনি। মহিলা কমিশন একটা আমরা জানি এটা নিরপেক্ষ, সবাই এটার কাছে সাহায্য পাওয়ার জন্যই যায়, মহিলাদের যা কিছু প্রশাসনের কাছে বলতে পারে না, মহিলা কমিশন তার দায়িত্ব নেয়। অথচ দেখা গেছে ত্রিপুরা রাজ্যে আজকে নতুন নয়, ৮ বছর ধরে এই বিজেপি সরকার চলছে, একের পর এক মহিলা কমিশন চেঞ্জ হয়েছে তাদের, কিন্তু কোনো মহিলাদের স্বার্থে তারা কথা বলে না এবং মহিলাদের পাশে ওরা দাঁড়ায় না। তাই আজকে আমরা জানান দিতে এসেছি যে মনীষা দাসের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য মহিলা কমিশন যদি না অগ্রসর হয়, তাহলে আমরা আজকে এখানে ঘেরাও করেছি। আগামী দিন সারা রাজ্যে আমরা সেই আন্দোলন গড়ে তুলব এবং মহিলাদের ন্যায় পাওয়ার জন্য মহিলা কংগ্রেস আগেও লড়েছে, এখনো লড়ছে, আগামী দিনও লড়বে।